পানীয় জলের সুবন্দোবস্ত ও রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর পথ অবরোধ। যতনবাড়ি থেকে চেলাগাং যাবার মধ্যবর্তী বটতলা এলাকায় ভোর 5টা থেকে এই পথ অবরোধ আন্দোলন শুরু। পরবর্তীতে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে দুপুর 12টা নাগাদ অবরোধ আন্দোলন প্রত্যাহৃত। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের পোয়াংবাড়ি এডিসি ভিলেজে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। উপরন্তু ভগ্নদশাগ্রস্ত বেহাল রাস্তাজনিত কারণে পোয়াংবাড়ির বাসিন্দাদের দুর্ভোগ নিত্যদিনের ঘটনা। এক্ষেত্রে স্থানীয় আশারামপাড়ার বাসিন্দারা অধিক সমস্যার সম্মুখীন। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতাকর্তাদের কাছে দফায় দফায় জলের সমস্যা দূরীকরণ এবং রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে স্থানীয় সাধারণের ধৈর্যের বাঁধ ভাঙল। এরই নিরিখে সোমবার ভোর 5টা থেকে আশারামপাড়ার বাসিন্দারা পথ অবরোধে নামলেন। চেলাগাং থেকে আশারামপাড়া এবং যতনবাড়ি থেকে চেলাগাং যাবার রাস্তা অবরোধ করল। কার্যত বটতলা এলাকায় ক্ষুব্ধ সাধারণ এই পথ অবরোধ আন্দোলন সংঘটিত করে। অবরোধকারীদের অভিযোগ 4টি এডিসি ভিলেজ তথা লাউগাং, পোয়াংবাড়ি, দক্ষিণ চেলাগাং এবং উত্তর চেলাগাং এডিসি ভিলেজের রাস্তার বেহাল দশা এবং পানীয় জলের সমস্যা প্রকট। অনতি বিলম্বে যদি তাদের সমস্যা দূর না হয় তবে তারা অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি। আজকের দিনে যদি কোনো কিছু না হয়, আগামী দিনে আমাদের এই থেকে আরো বড় ধরনের আন্দোলনে যাওয়া একটা সিদ্ধান্ত নিয়েছি। যদিও আজকে এই রুটে যদিও না হয়, আগামী দিনে যতনবাড়ির আমাদের আশেপাশে যতনবাড়ির রুটে বড় ধরনের অবরোধ করার জন্য আমাদের গ্রামের প্রতিবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। শুধু আমাদের গ্রাম নয়, এখানে পার্শ্ববর্তী 5-7টা গ্রাম আছে। চেলাগাং, লাউগাং হইতে সব রাস্তা যাতায়াতের একটাই রাস্তা এটা। এই রাস্তার উপরে যাওয়ার জন্য সবাই উদ্যোগ নিয়েছে। বাঙালি, চাকমা, ট্রাইবেল যা আছে সবাই মিল্লা ছেড়ে এই কাজটা করা হচ্ছে। এটা পড়ছে আমাদের পোয়াংবাড়ি পঞ্চায়েত এবং রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থার কারণে আজকে কার্যত নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে এই পথ অবরোধ করা হয়। অবরোধের ফলে সম্ভবতই এই এলাকায় যানজট সৃষ্টির কারণে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কিন্তু আন্দোলনকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ মুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত 2 ডিসিএম অনুরাগ দেববর্মা এবং ভিক্টর দেববর্মা অবরোধ স্থলে আসেন এবং অনতি বিলম্বে পানীয় জলের অব্যবস্থা দূরীকরণ ও সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে দুপুর 12টা নাগাদ সড়ক অবরোধ মুক্ত হয়। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনমনের স্বস্তি। তবে স্থানীয় সাধারণের উল্লেখিত সমস্যা সমাধানের ব্যাপারে কবে নাগাদ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।